আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি চলে আসলাম রান্না করতে। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখানে সব রকমের মশলা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনও বেটে নিয়েছি। এবার তেলটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল করে নেব। আমি আজকে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজটা মোটামুটি লাল হয়েছে। আমি এবার মশলাগুলো দিয়ে দেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি একবার এতে দিয়ে দেব কলা। কলা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আর একটু কষিয়ে নেব, তারপর মাছটা দেব। অনেকে বলে আমি পাঙ্গাস মাছ খাই না, বা আমরা পাঙ্গাস মাছ খাই না। আসলে পাঙ্গাস মাছ ভালো করে রান্না করলে কিন্তু ভালোই লাগে। একটু রসুনটা একটু বেশি দিতে হয়, তাহলে গন্ধটা আর লাগে না। আর বাচ্চাদের জন্য কিন্তু পাঙ্গাস মাছটাই ভালো, কাটা নেই। আমাদের ঘরে বাচ্চারা তো কাটার জন্য মাছ খেতেই চায় না। আমার ছেলেটা তো কাটার ভয়ে মাছ একদমই খেতে চায় না। পাঙ্গাস মাছে তো কাটা নেই, বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। আমার ছেলে ছোটো মাছও খায় না, কাটাকেও খুব বেশি ভয় পায়। আমি আর একটু কষিয়ে নিচ্ছি। আমি এবার মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু মাছটাকে একদম পরিষ্কার করে নিয়েছি ডুমুর পাতা দিয়ে ডলে। আর একটু কষিয়ে নেব। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটা ঝোল রাখবো আর কি। আমি
আমি 3টা কলা দিয়েছি। আমি আবার ঢেকে দিব। মাছটা হয়ে গেছে একদম সুন্দরভাবে। আমি নামিয়ে নেব। 5টা হলুদের ফুল এনেছে, আমি 2টো রেখেছি আর 3টা ফ্রিজে রেখে আসছি। 5টা ফুলের দাম 40 টাকা। আমার কাছে এই ফুলগুলো ভর্তা কিন্তু দারুণ লাগে। এগুলো হচ্ছে হলুদের ফুল। তাহলে আমি মাছটা নামিয়ে নিচ্ছি। মাছ নামিয়ে নিলাম। এই যে কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলাম। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভালো মন্দ যাই হোক আপনাদের মন্তব্য আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও ভালো লাগলে কাছের বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।